আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2024 সালের এসএসসির যে রিয়াজগুলো আসছিল সেগুলির গত ক্লাসে 4টা দিয়েছে। আজকে বাকি 4টা নিয়ে আমরা আলাপ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা উত্তরে চলে যাই, দেখি যে কী আসছে বাকি 4টা। তো ওই দিন আমরা দিয়েছিলাম ঢাকা বোর্ড। তো আমরা ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা গত ভিডিওতে দেখছিলাম। প্রথম 1 নম্বর ভিডিওতে আপনারা 2 নম্বর ভিডিওতে আর বাকি অংশটা দেখবেন। এই যে 2 লেখা আছে এখানে। তো এখানে তাহলে আমরা যে এখন চট্টগ্রাম বোর্ডে যে রিয়ারেন্সটা আসছিল সেটা আমরা দেখব জীবনানন্দ দাশ নিয়ে। যেমন আনসারটা হলো এই, তোমরা লেখার সময় উত্তরটা ঠিক এইভাবে লিখতে হবে। একটা বক্স করে দিলে সবচেয়ে ভালো হবে, আর নিচে প্যারাগ্রাফও লিখে দিতে হবে। বাংলা লেখা তোমাদের প্রয়োজন নেই, সুবিধার্থে বাংলাটা লেখা হয়েছে এখানে। তো জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন ইন স্মল টাউন অফ বরিশাল ইন 1899। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। তিনি তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন 22 বছর বয়সে। The next year he started his teaching career as a professor of English at Calcutta City College. পরবর্তী বছরে সে শিক্ষকতা হিসেবে কলকাতা সিটি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। He lost the job in 1928 on the charge of the publishing a poem in the পরিচয় পত্রিকা। যে 2 বছর পরে তিনি 1928 সালে তিনি তার চাকরিটা হারান যে কবিতা পরিচয়পত্র পত্রিকা প্রকাশের পরে। In 1930 he joined the Ramjas College, Delhi, but returned to his place of birth until the next year. 1930 সালে তিনি রামজাস কলেজে দিল্লিতে যোগদান করেন, কিন্তু তিনি তার পরের বছরে তার জন্মস্থানে ফিরে আসেন। He got an appointed in Burjamohan College, Borishal in 1935. যে তিনি বর্জমান কলেজে নিয়োগ পান বরিশালের 1935 সালে। In 1947 he when the partitions was made, the Jeevanand Das left Bangladesh for India. 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন তিনি ইন্ডিয়া চলে যান। 1951 he joined the খাগড়াপুর কলেজ। 1951 সালে তিনি খাগড়াপুর কলেজে যোগদান করেন। তো জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন বরিশালে এবং 22 বছর বয়সে তিনি তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। তারপরে তিনি কলকাতা সিটি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তারপরের বছরেই এরপরে 2 বছর 1928 সালে তিনি চাকরিটা হারান। পরিচয় পত্রিকা কবিতা প্রকাশের পরে 1930 সালে তিনি রামজাস কলেজে আবার দিল্লিতে যোগদান করেন। পরের বছর তিনি আবার তার দেশে ফিরে আসেন। তো তারপরে তিনি রামজাস বরিশাল বিএম কলেজে তিনি আবার নিয়োগ পান। 1935 সালে 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখন তিনি ইন্ডিয়া চলে যান। 1951 সালে তিনি খাগড়াপুর কলেজে যোগদান করেন। এটা ছিল চট্টগ্রাম বোর্ডের 2024 সালের রিয়ারেন্সটি। এখন আমরা দেখব বরিশাল বোর্ড 24 সালে কী আসছিল রিয়ারেন্স, তো সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। তো বরিশাল বোর্ডে তো এটা খুব ভালো একটা রিয়ারেন্স আসছিল। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। একদম শেখ সাদি একদল বণিকদের সাথে ধনী ব্যবসায়ীদের সাথে বাগদাদ যাচ্ছিলেন। হি হ্যাড এ বান্ডিল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার কাছে কিছু বই এবং কিছু টাকা ছিল। দ্য মার্চেন্টস অ্যান্ড হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। ব্যবসায়ীদের কাছে ছিল প্রচুর টাকা, দ্রব্য এবং টাকা। দে ট্রাভেলড ফর এ 12 days উইদাউট এনি ট্রাবল। তারা কোনো বিপদ আপদ ছাড়াই 12 দিন ভ্রমণ করেছিল। On the 13th day a gang of robbers attacked them and took away all the goods and money. যে 13 দিনের মাথায় তাদের ডাকাতে আক্রমণ করলো এবং তাদের সকল টাকা এবং দ্রব্য
ছিনিয়ে নিয়ে গেল। Then the leaders of the robbers came to Sadi and ordered him to give all he had to him. তখন ডাকাতদের সর্দার সামনে সাদিকে আনা হলো এবং তাকে বলল তার কাছে যা আছে সবগুলো দিয়ে দিতে। Sheikh Sadi handed him the bundle of the books and also the little money he had without any fear. যে শেখ সাদি তার কাছে যে বই ছিল এবং টাকা ছিল অল্প পরিমাণে, সেগুলো কোনো ভয়ভীতি ছাড়াই প্রদান করলো। সাদি দেন সেট, সাদি তখন বলল, আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস। আমি আশা করি যে এই বইগুলি আপনারা ভালো উদ্দেশ্যে ব্যয় করবেন। তো এখানে টোটাল রিয়ারেন্সটা হচ্ছিল যে শেখ সাদি একদিন একদল বণিকদের সাথে বাগদাদ যাচ্ছিলেন, তো তাদের ব্যবসায়ীদের সাথে, ধনী ব্যবসায়ীদের সাথে, এবং তার কাছে কিছু বই এবং টাকা ছিল, আর ব্যবসায়ীদের কাছে কিছু টাকা এবং দ্রব্যাদি ছিল। তা তারা 12 দিন কোনো ঝামেলা ছাড়াই ভ্রমণ করেছিল। তা 13 দিনের মাথায় তাদেরকে ডাকাত আক্রমণ করতে ব্যবসায়ীদের সকল টাকা পয়সা এবং অর্থ নিয়ে যায়। পরবর্তীতে শেখ সাদিকে ডাকাতের সর্দারের সামনে আনা হলো এবং তার কাছে জিজ্ঞেস করলো তার কাছে কী কী আছে। তিনি নির্দ্বিধায় তার কাছে যে টাকা এবং বই ছিল তা দিয়ে দিলেন ভয় ছড়াই। তখন শেখ সাদি বলল যে আমি আশা করি যে আপনারা এই জিনিসগুলো, বইগুলো ভালো কাজে ব্যবহার করবেন। এটা ছিল বরিশাল বোর্ডের। আমরা এখন দেখব সিলেট বোর্ডে কি রিয়ারেন্সটা আসছিল। তো সেটা হলো, এ রিচ ম্যান ওয়েন্ট টু দ্য ফার্মার উইথ 50,000 টাকা ইন এ ব্যাগ। একজন ধনী ব্যক্তি এক কৃষকের কাছে গিয়েছিল 50,000 টাকা নিয়ে এক ব্যাগে করে। হি সেড টু হিম, সে তাকে বলল, লুক মাই ফ্রেন্ড, তাকে আমাদেরকে বন্ধু, কিপ দ্য মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। এই টাকাগুলো রাখো এবং তোমার দুঃখকে লাঘব করো। হি ডাক এ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কেপ্ট দেম দেয়ার। সে টাকাগুলি একটা গর্তের ভিতরে রাখলো। নাও হি নিউ এ থিঙ্কিং টুক হোল্ড অফ দ্য ফার্মার। তখন তাকে আরেকটা কৃষকের একটা চিন্তা ধরে ফেললো। হি অলওয়েজ থট, সে সর্বদা ভাবত, দ্যাট হিজ মানি কুড বি স্টোলেন ইন এনি টাইম। সে ভাবত যে টাকাগুলো যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। সো হি কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। সুতরাং সে তার কাজে মনোনিবেশ করতে পারল না। দিস থট কেপ্ট হিম অ্যাওয়েক অ্যান্ড হিজ স্লিপ ফ্লিট অ্যাওয়ে অ্যাট নাইট। এই চিন্তা তার ঘুম ছিনিয়ে নিয়ে গেল এবং জাগ্রত রাখলো, তার ঘুমকে ছিনিয়ে নিয়ে গেল। হি গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, রিয়েলাইজড দ্যাট হি হ্যাড মানি বাট নো পিস অফ মাইন্ড। সে আস্তে আস্তে বুঝতে পারলো যে আসলে তার হি হ্যাড মানি, তার টাকা আছে কিন্তু তার মনে সুখ নাই। তো এটা গল্পটা ছিল কি, যে এক ধনী ব্যক্তি এক কৃষকের কাছে গেল 50,000 টাকা নিয়ে এবং তাকে বলল যে তুমি এই টাকাগুলো রাখো এবং তোমার এই কষ্ট লাঘব করো। তখন এই কৃষক টাকাগুলো রাখার পরে সে টাকাগুলো মাটিতে পুঁতে রাখার পরে তার মনে একটা চিন্তা রাখলো। সারাক্ষণই ভাবতে লাগলো টাকাগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায়। তো এই চিন্তার কারণে সে রাত্রে আর ভালোভাবে ঘুমাতে পারে না। তখন ভাবলো যে তার টাকা আছে কিন্তু সুখ নাই। আসলে কি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকায় সুখ কিনতে পারে না। এটা ছিল সিলেট বোর্ডের রিয়ারেন্সটি। তা আমরা এখন দেখব দিনাজপুর বোর্ড 2024 সালে কী আসছে সেই রিয়ারেন্সটি। দিনাজপুর বোর্ড 24 সালে। তো Bilal was an unemployed youth of the impoverished family. যে বেলাল ছিলেন একজন দারিদ্র পরিবারের বেকার যুবক। Poverty forced him to look for work. দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করেছে। Then he joined the training program of the NASC and received the training in the vegetables cultivation. তখন তিনি যোগদান করলেন একটা প্রশিক্ষণ NASC-তে এবং সেখান থেকে শাকসবজির উপরে চাষের উপরে একটি প্রশিক্ষণ দান নিলেন। He got a lease of the land in his village. তিনি তার গ্রামে একটা জমি জানা নিলেন। He applied his new and the improved knowledge for cultivating vegetables. তিনি তার উন্নত জ্ঞান এবং চাষ করার মতো, শাকসবজি চাষ করার মতো এগুলো প্রয়োগ করলেন। He has also been raising hybrid cows for milk as well as to produce manure.
তার আরও রয়েছিল উন্নত জাতের গাভী যা প্রচুর পরিমাণ দুধ দিত। বেলালস লট হ্যাজ চেঞ্জড রেডিক্যালি। বেলাল খুব দ্রুতই পরিবর্তন করে ফেললেন নিজেকে। হি ইজ নাও এ ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। তিনি একজন এখন আত্মনির্ভরশীল একজন এলাকায় মানুষ। আসলে মূল কথাটা হলো যে বেলাল ছিল একজন দারিদ্র পরিবারের যুবক, বেকার যুবক। সে দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করছে। সে প্রথমে একটি এনএসসি একটা প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ দান নেয় যে শাকসবজি চাষের উপরে এবং কিছু জমি নেয়। সেই জমি থেকে সে জমিটা কীভাবে চাষ করা হয় সেই বিষয়ে আগেই জেনেছে। তো সেখানে তিনি তার নতুন বুদ্ধি এবং জ্ঞান প্রয়োগ করলেন এবং তার পাশাপাশি তিনি একটি উন্নত জাতের গাভী পালন করতেন যাতে প্রচুর পরিমাণে দুধ দিত। সে তাকে নিজেকে খুব দ্রুতই পরিবর্তন করে ফেললো। সে এখন একজন আত্মনির্ভরশীল মানুষ। এটা ছিল রিয়ারেন্সটি, ভালো একটা রিয়ারেন্স। তাই আমরা ময়মনসিংহ বোর্ড দেখব এবং ময়মনসিংহ বোর্ড যেটা 24 সালে আসছে, এটাও ঢাকা 19 সালে এই রিয়ারেন্সটা, একই রিয়ারেন্সটা 19 সালে আসছিল। তো সেটা আমরা দেখবো এখন। শামিন ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইম্পোভারিশড ফ্যামিলি। শামিন ছিল যে একজন দারিদ্র পরিবারের একজন যুবক, বেকার। পভার্টি ফোর্স হিম টু লুক ফর ওয়ার্ক। দারিদ্র তাকে কাজ করতে বাধ্য করেছে। সো হি জয়েন্ট দ্য ট্রেনিং দ্য ভেজিটেবল কাল্টিভেশন। সুতরাং তিনি একটা শাকসবজি চাষের প্রশিক্ষণে যোগদান করলেন। হি গট এ লিজ অফ ল্যান্ড অফ হিজ ভিলেজ। তিনি একটু জমি নিলেন তার গ্রাম থেকে। কি যারা নিলেন? হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ ফর দ্য কাল্টিভেশন ভেজিটেবলস। যে তিনি তার মেধা এবং নতুন বুদ্ধি এবং জ্ঞান এই শাকসবজি চাষের উপর প্রয়োগ করলেন। হি হ্যাজ অলসো বিন এ রেজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যান্ড মিনিচার। তার একটি উন্নত জাতের গাভী চেয়েছিল যাতে প্রচুর পরিমাণে দুধ দান দিত। অ্যাজ এ রেজাল্ট হিজ লট হ্যাজ চেঞ্জ রেডিক্যালি। যার কারণে তার নিজেকে তিনি খুব পরিবর্তন করে ফেলতে পারলেন। হি ইজ নাও হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। তিনি এখন একজন সমৃদ্ধশালী মানুষ। তিনি একজন সমস্যার মানুষ এখন। এটা আর ওইটা আগের ময়মনসিংহ বোর্ডটা সেম একটা রিয়ারেন্স এটা। তা আমরা এখন দেখব যে আমরা শেষ পর্যায়ে ঢাকা বোর্ড 20 সালে যে রিয়ারেন্সটা আসছিল তো সেটা আমরা দেখব। তো এই ছিল আমাদের আজকের রিয়ারেন্সের পার্টটা, যে 2024 সালে যে রিয়ারেন্সগুলো আসছিল সেগুলো। তো আমরা বাকি রিয়ারেন্সগুলো আমরা দিয়ে দেব যে ইয়াতে অন্যান্য বোর্ডে যে রিয়ারেন্সগুলো আছে, যেমন 16 থেকে 24 পর্যন্ত যে রিয়ারেন্সগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেবো। তো এখানে আমরা আজকে দিলাম হলো যে 2024 সালে যে বিভিন্ন বোর্ডে যে রিয়ারেন্সগুলো আসছিল সেগুলোই শুধু দিছি। তো পরবর্তীতে ভিডিওতে হয়তো অন্যান্য ইয়াতেও দেওয়া হবে, অন্যান্য যে ফাংশনগুলো আছে তাও দেওয়া, যেমন রাইট ফর্ম, ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন এবং প্যারাগ্রাফ, লেটার, এভরিথিং সবগুলো অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এবং হলো ম্যাথের যে সমস্যা রয়েছে সেগুলো রয়েছে, আইসিটির জন্য রয়েছে, অনেকগুলি ফাংশন রয়েছে। তোমরা চাইলে চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্টস করতে যেন আমরা না ভুলে যাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবারও হয়তো কোনো ভিডিও নিয়ে কথা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ।